প্রিয় শিক্ষার্থী, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে ইটিএফস বাংলা টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা ইটিএফসের এমন একটি কমান্ড শিখব যে কমান্ডের মাধ্যমে আমরা অটোক্যাড থেকে ইটিএফসে আমরা ফাইলটা ইম্পোর্ট করে আমরা সেখানে কলাম, বিম, স্ল্যাব আমরা ড্র করতে পারি। অর্থাৎ আমার একটা ইটিএফসে একটা ফ্রেশ একটা নিউ মডেল যদি করতে চাই, সেখানে বিম, কলাম, গ্রিড একে কলা বিশেষ কলামগুলোর পজিশনগুলো চিন্তা ভাবনা করে দিয়ে যে সময়টা লাগে অনেক অংশ সময় আমাদের বেঁচে যাবে। তবে অটোক্যাডের যে ড্রয়িংটা আছে, অটোক্যাডের ড্রয়িংটা যে সরাসরি আমরা ইম্পোর্ট করবো তা কিন্তু না। সেক্ষেত্রে অটোক্যাডের ড্রয়িংটাকে আমাদের কিছুটা মডিফাই করে, আমাদের যে কলাম লেআউটটা থাকবে কিছুটা মডিফাই করে আমাদেরকে ইটিএফস উপযোগী করতে হবে। যেমন আমি যেটা করে থাকি, এক একজন এক একভাবে করতে পারে। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা কি চাই এটা আগে আমরা সিদ্ধান্ত নেব। আমরা ইটিএফসে অটোক্যাডের কোন পার্টটা বা কোন লেয়ারটাকে আমি এক্সপোর্ট করতে চাই। আচ্ছা, তো আমি যেটা করি, আমরা নর্মালি আমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে কলাম লেআউটটা, বিম লেআউট, স্ল্যাব লেআউট। কারণ স্ল্যাব অনেক সময় ক্যান্টিলিভার থাকে, ক্যান্টিলিভারটা খুব ক্রিটিক্যাল হলে তাহলে আমাদের সমস্যা হয়। সে কারণে আমরা বিম, কলাম আর স্ল্যাব এই তিনটা লেয়ারই মেনলি আমরা এক্সপোর্ট করব। হ্যাঁ দোস্ত, হ্যালো। এটা তো মানে কি কোনো সফটওয়্যার আছে কিনা বুঝতেছি না। আচ্ছা, আমি টিউটোরিয়াল বানাচ্ছি, পরে ফোন দিচ্ছি। ওকে। বাবা, এটা বন্ধ করো না, তুমি এসি দাও, এসি। বাবা গরম, বাবার গরম লাগতেছে। বাবার গরম লাগতেছে। তো ইটিএফসে যদি আমরা কোনো অটোক্যাডের ফাইলটাকে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইটিএফসের ফাইলটা এক্সিকিউট করার জন্য অটোক্যাডের ফাইলটাকে আমাদের সেভ অ্যাজ করে ডিএক্সএফ অটোক্যাডে আমরা নর্মালি ডিডাব্লিউজি ড্রয়িং ফাইলে আমরা এক্সটেনশন ফাইল হিসেবে আমরা সেভ করি বা তৈরি হয়। আমরা এই ফাইলটাকে ফার্স্ট কাজ হচ্ছে ফাইলটাকে আমরা যখন সেভ অ্যাজ করে নিয়ে ডিএক্সএফ ফাইলে আমরা কনভার্ট করে নেব। অর্থাৎ ইটিএফস অটোক্যাডের ফাইলটাকে যদি আমরা ডিএক্সএফ ফাইল হিসেবে আমরা ইম্পোর্ট করি তাহলে সে চিনতে পারে। এরপর হচ্ছে যে কলামের পজিশনগুলো আমরা এখানে কলামের হয়তোবা দেখা যাবে কোনো একটা কলাম 6 ইঞ্চি, 3 ইঞ্চি হয়তোবা গ্রিডের বাইরে থাকতে পারে। সেই জিনিসগুলোকে কনসিডার করে, অর্থাৎ 2, 3, 4, 5 ইঞ্চি কনসিডার করে আমরা সমস্ত কলামগুলোকে গ্রিডে নিয়ে আসব। যদি দূরত্ব অনেক বেশি হয়, 3 ফিট 4 ফিট, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেটাকে আলাদা গ্রিড করব। আর যদি 1 ফিটের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে শিফট করে আমরা গ্রিডের মধ্যে নিয়ে এসে কোন গ্রিডে দিলে আমাদের লোডের তেমন কোনো প্রবলেম হবে না সেই গ্রিডে আমাদের নিজস্ব বুদ্ধি থেকে আমাদের করতে হবে। এটা আমরা সমস্ত কলামের সেন্টার, এই যে আমরা এই যে কলামগুলো আছে, এই কলামটা আছে, এই কলামটা কিন্তু একটু বাইরে গেছে, এই কলামটা কিন্তু আমাদের বাইরে গেছে। তারপরও আমরা প্রত্যেকটা কলামটিকে আমরা গ্রিডের সেন্টারটা আছে, ইন্টারসেকশন পয়েন্ট আছে, কলামের সেন্টারটাকে গ্রিডের ইন্টারসেকশন সেন্টারে আমরা মিলিয়ে দিয়েছি। আমরা মিলিয়ে নিব, আমরা হ্যাঁ এভাবে মিলিয়ে নিব। আমরা এই যেখানে হয়তো 6 ইঞ্চি 7 ইঞ্চি আমার একটা অফসেট ছিল এই 4টা কলামের, কিন্তু আমি সেটাকে শিফট করে আমি আমার সুবিধার জন্য ইটিএফসেও ড্রয়িংটা যাতে সহজে বুঝতে পারি, কলামটার সাইজ কি হবে না আমি জানি না, তবে আমার এখানে কলামের সাইজ মোটামুটিভাবে দেওয়া আছে। আমরা এইভাবে কিন্তু যেমন এই যেখানে শেয়ার ওয়ালের সেন্টার ওয়ালের সেন্টার লাইনটা আমরা কিন্তু কলামের সেন্টার লাইনে দিয়েছি। এটা একটু 6 ইঞ্চি 7 ইঞ্চি ভিতরে ছিল এবং বাস্তবের ভিতরে হবে, সেটাকে আমরা ডিজাইনে অ্যানালাইসিস সহজ করার জন্য, মডেল সহজ করার জন্য আমরা গ্রিডে দিয়েছি। আমরা এটা হচ্ছে আমাদের স্ল্যাব আউটলাইন। এই যে আমাদের স্ল্যাব আউটলাইন, এটা আমাদের কলামের ফাইনাল আউটলাইন, এটা হচ্ছে আমাদের বিম আউটলাইন।
আর এটা হচ্ছে গ্রিড, এটা ড্যাশ লাইন বা গ্রিড। এই কটা লেয়ার থাকবে। এই কটা লেয়ারকে আমরা সেভ অ্যাজ করে আমরা নির্দিষ্ট অটোক্যাডের অপশনে গিয়ে টাইপে গিয়ে আমরা ডিএক্স এর আমরা ফাইলটা নেব, নিয়ে আমাদের আগে থেকে একটা তৈরি করা ছিল আমরা রিপ্লেস করে দেব। এরপরে কাজ হচ্ছে আমরা আমাদের অটোক্যাডের কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে আমরা ইট্যাপসে আসবো। ইট্যাপসে এসে আমাদের কাজ হচ্ছে নতুন একটা ফাইল নেব। নতুন ফাইলে ইউজ বিল্ট ইন সেটিং উইথ ইউএস কাস্টমারি কনক্রিট ডিজাইনটা আমরা এসিআই 318.8 এটা নেব আমরা। এটা বিএনবিসি 2020 সাথে ডিজাইন কোডের সাথে মিলে যাবে, সেই কারণে ওকে দেব। যেহেতু আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কত স্টোরি করব? আমাদের বিল্ডিংটা হচ্ছে আমাদের 10 স্টোরি বিল্ডিং। তারপর প্রতিটা ফ্লোর হাইট 11 ফিট, নিচের ফ্লোর হাইট 10 ফিট, বেসটা 10 ফিট। এটা 9টা ফ্লোর হবে, 9টা আর বেসমেন্ট সহ 10টা। ইউনিফর্ম গ্রিড স্পেসিং আমরা নিব না, আমরা নিব এটা আমরা কিছুই নেব না। এখানে আমাদের গ্রিড অনলিটাও নেব না। নর্মালি আমরা গ্রিড অনলি যদি এটা সরাসরি আমরা কোনো মডেল করি সেক্ষেত্রে আমরা গ্রিড অনলি নিয়ে থাকি। এক্ষেত্রে আমরা যেহেতু আমরা ইম্পোর্ট করব, অটোক্যাডের ফাইলটাকে এক্সপোর্ট করেছি ডিএক্সএফ এ, ইম্পোর্ট করব, সেটা ব্ল্যাঙ্ক নেব আমরা। ওকে দেব। এখানে একটা জিনিস আমি ইচ্ছা করে দেখাইনি, সেটা হচ্ছে যে ইট্যাপসের ওয়ার্ক স্পেসে ইট্যাপসের যে মূলবিন্দু আছে, অরিজিন আছে XYZ 000, এই যে এখানে 00, হ্যাঁ, এটা 2D তে আমাদের এই টপ ভিউ বা প্ল্যান ভিউ XY, আর হলো 3D তে আমাদের XY হচ্ছে হরিজন্টাল প্ল্যান, জেড হচ্ছে আমাদের উপরের দিকে। এখানে কিন্তু আমাদের ড্রয়িংটা ইম্পোর্ট হলো কিনা আমরা কিন্তু বুঝতে পারতেছি না, তাই না? বুঝতে পারতেছি না কেন? এটা বিশেষ একটা কারণ আছে। এই কারণটা আসলে বোঝানোর জন্যই এটা করা। ও আচ্ছা, আমরা তো আসলে ইম্পোর্ট এখন করিনি, সরি। আচ্ছা, এখন আমরা কি করব? ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে গেলে ফাইলে যাব, আমরা ফাইল থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে এখানে ডান দিকে অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে অবশ্যই আর্কিটেকচারাল, এখানে ডিএক্সএফ আর্কিটেকচারাল প্ল্যান, ডিএক্সএফ ফাইলস ফর আর্কিটেকচারাল গ্রিড, ডিএক্সএফ ফাইল ফর ফ্লোর প্ল্যান, আমরা এর যে কোনো একটা নিতে পারি। আমরা আর্কিটেকচার প্ল্যানটা নিয়ে নেই, বা আর্কিটেকচার প্ল্যানটা নিয়ে নেই। প্ল্যান নিয়ে কোন ফাইলটা আমরা সেই ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেন করব। এই যেখানে আমাদের একটা মেনু আসছে, এখানে আমরা কি করতে চাই, আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে আমাদের সবকিছু, এই যে এখানে অটোক্যাড ড্রয়িংটা কি আমাদের ইঞ্চিতে ছিল না মিলিমিটার ছিল না মিটারে ছিল, সেটা আমাদের ইঞ্চিতে ছিল। আর এটা আমাদের 9 স্টোরি, এটা আমাদের 9 স্টোরি 1 থেকে 9, আর বেসমেন্ট একটা 10, এটা আমরা আগে থেকে সিলেক্ট করে নেওয়া ছিল। এরপরে হচ্ছে এটা কোথায় দিব আমরা, এটা আমরা ইট্যাপসের কোথায় দিব? 0000 দিব নাকি আমাদের, আর স্কেল ফ্যাক্টর ওখানে যা মেজার ডাইমেনশন আছে ডাইমেনশনটাই হবে কিনা? হ্যাঁ, আমাদের অবশ্যই সেটা হবে। অ্যাড গ্রিড লাইনটা দরকার নাই, আমরা ওকে দিই। তারপর আমরা দেখবো যে ক্যানট ওপেন কেন বলছে। ক্যানট ওপেন বলছে এই কারণেই যে আমাদের যে ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করব সেই ফাইলটা অবশ্যই আমাদের অটোক্যাড থেকে আমরা ক্লোজ করে নিই। অটোক্যাডে অবশ্যই এটা ওপেন আছে, দেখে নেই আমরা, অবশ্যই ওপেন আছে, সেই কারণে এটা ইম্পোর্ট হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। এবার দেখি, এবার আমরা ইম্পোর্টে যাব, আর্কিটেকচারাল প্ল্যানে যাব। এই ফাইলটা যা আছে তাই কোনো চেঞ্জ নাই, শুধু অ্যাড সেন্টার লাইনটা বাদ দিব।
আবারও হচ্ছে না। ও, এটা তো আমরা ক্লোজ করিনি। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনোভাবেই ফাইলটা যদি ক্লোজ না করি তাহলে ইম্পোর্ট করা সম্ভব নয়। আচ্ছা, এই যে আমাদের ফাইলটা কিন্তু ইম্পোর্ট হয়েছে, এই যে এখানে ফাইলটা দেখা যাচ্ছে। আমাদের অটোক্যাডের যে ফাইলটা ছিল হুবহু সেটা এখানে ইম্পোর্ট হয়েছে, কিন্তু ইম্পোর্টটা হয়েছে, এটা হলো আমাদের ইট্যাপস এর মূলবিন্দু, আর এত দূরে হয়েছে আমাদের ইম্পোর্ট। তো এত দূরত্ব হওয়ার কারণটা হচ্ছে যে অটোক্যাডেরও কিন্তু এরকম একটা মূলবিন্দু আছে, সেই মূলবিন্দু এবং ইট্যাপস এর মূলবিন্দু সেম, মানে সেম ভাবে আমরা বলতে পারি। তাহলে অটোক্যাডে আমাদের প্ল্যানটা মূলবিন্দু থেকে যত দূরে অবস্থিত, সেই ড্রয়িংটা আমরা যে ইট্যাপসে যখন আমরা ইম্পোর্ট করব তখনও ঠিক ইট্যাপসের মূলবিন্দু থেকে তত দূরে এটা ইম্পোর্ট হবে, এবং এটা আমাদের জন্য পরবর্তীতে প্রবলেম হবে। এই জন্য আমরা এটাকে ক্লোজ করে দেব। আমরা অটোক্যাডের ফাইলটাকে আমরা ঠিক করে নেব। অটোক্যাডের ফাইলটাকে আমরা ঠিক করে নেব, ডিএক্সএফ ফাইলটা। আমরা একটা পয়েন্ট নেই, আমরা এটার মূলবিন্দু কোথায় সেটা আমরা কিভাবে জানবো? আমরা একটা পয়েন্ট নেই, পয়েন্ট পয়েন্ট নেব। সেই পয়েন্টটা অথবা বিভিন্ন যেতে পারি, একটা লাইন নাকি লাইন এল কমা লাইন রেখে ফার্স্ট পয়েন্ট চাচ্ছে 0,0,0 0,0,0। এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই পয়েন্টটা হচ্ছে অটোক্যাডের মূলবিন্দু। তাহলে আমরা দেখে নেই যে কোনোটা লক আছে কিনা। লক নাই, তাহলে আমরা এটাকে আমরা সরাই নিয়ে আসি। আমরা যদি চাই যে এই বিন্দুটাকে আমি এখানে নিয়ে আসব, সেক্ষেত্রেও সেটাও সম্ভব। তাহলে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসবো। আমাদের আর এই রেফারেন্স লাইনের দরকার নেই, আমি সেভ করব। জিরো ওয়ান নামে সেভ করলাম। অবশ্যই এটা কিন্তু কি করতে হবে, আমরা কিন্তু ভুল হয়ে গেছে, আমাদের ডিএক্সএফ এ আমাদের এটা হয়নি, এক্সপোর্টটা হয়নি। তো আমরা এখানে ডিএক্সএফ দিলাম, সে আগের লাইনটাকে, আগের যে ফাইলটা ওই নামেই রাখি, কারণ ফাইল বেশি করার কোনো দরকার নাই। আমাদের অবশ্যই এবার ক্লোজ করতে হবে, তখন ক্লোজ করে নি বলে কিন্তু আমাদের দুইবার সময় নষ্ট হয়েছে, কিন্তু আমরা শিখতে পেরেছি। নো দিয়ে দিলাম। এবার ইট্যাপসে আসি, নিউ মডেল। এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমাদের এখানে 9 স্টোরিড 11, এটা হলো 10, ঠিক আছে, 10 ব্ল্যাঙ্ক। ওকে, এটা হচ্ছে আমাদের টপ প্ল্যান ভিউ, এটা হচ্ছে আমাদের 3D ভিউ। আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট আর্কিটেকচারাল প্ল্যান, এই ফাইলটা ওপেন। যা আছে তাই, কোথাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। অ্যাড সেন্টার লাইনটাকে আমরা অফ করে দেব। এবার আমরা যেটা চাই আসলে মনের মতো করে যেখানে চাই আমাদের ফ্লোর প্ল্যানটা, ঠিক তেমনি ভাবে কিন্তু এখানে ইম্পোর্ট হয়েছে। অর্থাৎ এটার মূলবিন্দু ইট্যাপসের মূলবিন্দুতে আমাদের অটোক্যাডের যে পয়েন্টটা মূলবিন্দু ছিল সেটা কিন্তু সেম পজিশনে এসে ইম্পোর্ট হলো। এভাবে আমরা ইম্পোর্ট করব। তো এই ইম্পোর্ট করার সুবিধাটা কি, আমরা এখন
যদিও এই কাজটা করতে গেলে আমাকে হয়তো অটোক্যাডে কিছুটা সময় ব্যয় করে ইট্যাপস উপযোগী ফাইল একটু তৈরি করতে হয়, ফ্লোর প্ল্যানটা বা ফ্লোর প্ল্যান বলবো না, কলাম লেআউটটাকে বা গ্রিড লাইন হিসেবে আমাকে একটু পরিশ্রম করে সময় দিয়ে কাজটা করতে হয়, কিন্তু বাকি সময়টা আমাদের কিন্তু অনেক সেভ হবে। তো ফাইলটাকে আমরা সেভ করে নেই, সেভ দেই। আসলে আজকে যে মডেলটা আমরা করছি সেই মডেলটাতে, এই মডেলটা হচ্ছে ইমেজ গ্রুপ অফ এডুকেশনের নিজস্ব ক্যাম্পাস হবে রংপুরে। এই ক্যাম্পাসটার মডেলটাই আমরা করতেছি এবং এটাই অ্যাকচুয়ালি এই মডেলটা দিয়ে আমরা ফাইনাল ডিজাইনও করব। ফাইলটা ইট্যাপস গ্রিড হিসেবে আসছে, আমরা একটু অন্য নামে সেভ করি। আমরা ইট্যাপসে যেভাবে দেখতে চাই আমাদের মডেলটা ঠিক ওভাবেই আমরা দেখতে পাচ্ছি। এবং ইট্যাপসের মূলবিন্দু আর ইয়ের মূলবিন্দু, অটোক্যাডের মূলবিন্দু কিন্তু সেম। তো এখন এই যে মডেলটা আমাদের ক্রিয়েট হলো, ক্রিয়েট না যে আমাদের ফ্লোর প্ল্যানটা আমরা ইনপুট করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিড পয়েন্ট, গ্রিড পয়েন্ট, এই যে অবজেক্টটা একটা এখানে এই একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলো কি নামে আসছে সেখানে, এই জন্য আমরা অপশনসে যাব, অপশনসে গিয়ে আর্কিটেকচার প্ল্যান গিয়ে আমরা যে এক্সপোর্ট করছি ইয়ে থেকে, অটোক্যাড থেকে, যে লেয়ারগুলো ছিল কলাম, ফাইনাল, ড্যাশ লাইন, শিট, স্ল্যাব লেআউট, টাইটেল বক্স, বিম, এগুলো ছিল। তো এগুলো সবগুলো কিন্তু আমরা কখনোই নিব না, যেটা যেটা প্রয়োজন আমরা সেটা সেটা নিব। আমি এতক্ষণ কিন্তু কাজই করিনি জানো, আমি এতক্ষণ কাজই করিনি, কি এই যে ফোন আসছিল মাত্র কাজ ধরছি আমি, বুঝছো? আমরা নেব কলাম, কলাম ফাইনাল এটা নেব আমরা, নানটা রাখবো না, ডিপ পয়েন্টস রাখবো না, বিম রাখবো, টেক্সট টাইটেল বক্স রাখবো না, সিলেক্ট রাখবো না। আমরা কিন্তু আলটিমেটলি এই কটাই রাখবো, বাকি বাকি জিনিসগুলো থাকবে না। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা বিম আঁকবো, স্ল্যাব আঁকবো এবং কলাম আঁকবো, এই তিনটা জিনিস আমরা আঁকবো। তো আমরা যখন ইম্পোর্ট করব, এখানে আমরা এর আগে কখনোই বলি নেই মডেল এক্সপ্লোরার, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেনু বার বলতে পারি বা টুল বক্স বলতে পারি। এখানে কিন্তু সব আছে, আমরা এখানে যা যা করব, যা যা সব এখানে আছে, যা যা লাগবে সবই আছে এখানে। মডেল উইন্ডোজ, এটা হচ্ছে যে এক্সপ্লোরার নাম। মডেল এক্সপ্লোরার মানে হচ্ছে আমরা যখন কম্পিউটার যখন আমরা চালাই, বাম পাশে ফোল্ডার, বাম পাশে এক্সপ্লোরার থাকে, একটা ফোল্ডারে ক্লিক করে ডান পাশে একটা অপশন আসে, তার ভিতরে অপশনগুলো ডান পাশে দেখা যায়, সেরকম মডেলের মধ্যে এই মুহূর্তে আমরা যে ফ্লোর প্ল্যানটা আমরা ইম্পোর্ট করছি সেটা বলতেছে প্ল্যান ভিউ। স্টোরি 9 আছে, স্টোরি 9 আছে। তো আমরা এটা ফার্স্ট ফ্লোরে নিয়ে নেই, প্ল্যানে যাই, প্ল্যানে গিয়ে স্টোরি 1 চলে যাই। তো আমরা আরেকবার কাজ করব, ক্লোজ করে দিই। আমরা ইচ্ছা করলে 9 স্টোরিতে যে আমাদের ফ্লোর প্ল্যানটা ইনসার্ট হয়েছে ওখান থেকেও কিন্তু আমরা কাজটা করতে পারতাম, কিন্তু করলাম না ইচ্ছা করে, যে আমরা 9, 11 ব্ল্যাঙ্ক, ওকে, এখানে আমরা ইম্পোর্ট করব, প্ল্যানে গিয়ে আমরা স্টোরি 1 নিয়ে নেব, স্টোরি 1 নেব, ইম্পোর্ট আর্কিটেকচারাল প্ল্যান, ইটাস মডেল যা আছে। তো এখানে আমরা যদি ইচ্ছা করতে, এখানে তখন যদি আমরা স্টোরি 1 দিতাম তাহলেও হতো, এটা আমাদের করা ছিল না।
এখন কিন্তু আমাদের স্টোরি 1। আচ্ছা, এখন আমরা দেখব মডেল এক্সপ্লোরার। ক্লিক করব প্ল্যান ভিউ। প্ল্যান ভিউ ক্লিক করার পরে কিছু অপশন আসবে। এখানে এই যে আমাদের মডেলটা বা ফ্লোর প্ল্যানটা যে ইম্পোর্ট করলাম, সেই পুরা ফ্লোর প্ল্যানটা আর্কিটেকচার লেয়ার নামে এখানে ইম্পোর্ট হয়েছে। আর্কিটেকচার লেয়ার, এই এর ভিতরে যা আছে লেয়ার অনুসারে আছে, যে নান, বিম, টাইটেল বক্স, স্ল্যাব আউটলাইন, ড্যাশ লাইন, কলাম, এইভাবে এটা আমরা দেখতে পাবো। সেম জিনিসটা আমরা পাবো হচ্ছে অপশনসে গিয়ে, আর্কিটেকচারাল অপশনস, সেম জিনিসটা, সেম কালার, সেম জিনিসটা। ঠিক আছে? তো আমরা কোনটা কোনটা ক্রিয়েট করবো, কোনটা কোনটা আগে দেখতে চাই, সেইটা আমরা সিলেক্ট করবো, বাকিটা ডিসিলেক্ট করে দেবো। ডিসিলেক্ট অল করে দিলাম। ডিসিলেক্ট অল করার পরে কি হচ্ছে, করার কারণে আমরা কোনো লেয়ার মানে সবগুলো লেয়ারই আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি, মানে কোনো লেয়ারই এখন দেখা যাচ্ছে না। এখন আমি ধরে নিচ্ছি আমি কলামটা দেখতে চাই, কলাম লেয়ার দেখতে চাই। ইচ্ছা করলে আমরা এখানে যাব, অপশনসে, আর্কিটেকচার প্ল্যান অপশনস গিয়ে আমরা আপাতত দৃষ্টিতে কলাম, ফাইনাল কলাম যে লেয়ারটা আছে সেটা আমরা অফ করে দেব। শুধুমাত্র সেই লেয়ারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যখনই ওখানে টিক চিহ্ন থাকবে, এই মডেল এক্সপ্লোরারে গিয়ে কলাম ফাইনালটা কিন্তু কালার হয়ে গেল। আর আমি দেখতে যদি না চাই, তারপরে এখানে রাইট ক্লিক করে আমরা কাজ করতে পারি, যে আমরা এখানে আবার ডিসিলেক্ট করে দিই, এখানে কিন্তু সাদা হয়ে গেল। আমি কলামটা দেখতে চাই, তাহলে এখানে হাইড অবলিক শো, এটা অবশ্যই আমাকে এবার শো দিতে হবে। তখন এখান থেকে গেলেও হবে আর এখান থেকে গেলেও হবে। তো আমরা এখানে আসি। এরপরে কি করব, আমরা চাচ্ছি যে বিমটা দিব। আমি বিমে ক্লিক করব, রাইট ক্লিক করে শো, বিমটাও কিন্তু হয়েছে। এরপর আমরা দেখতে চাই যে আমরা গ্রিডটা দেব। এই যে গ্রিডটা। এরপর যদি চাই স্ল্যাব আউটলাইনটা দেব, স্ল্যাব আউটলাইনটা দেব, শো, এই যে স্ল্যাব, এটা স্ল্যাবের। এখানে একটা অপশন আছে, দেখি তো, গ্রাফিক্স কালার ডিসপ্লে, সেট টলারেন্স, এই যে গ্রাফিক্স প্রেফারেন্স, এটা খুঁজতেছিলাম। যে আমরা মাউস পয়েন্টারটি একটু ক্লিক করলে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? ফাস্ট হয়ে যাচ্ছে, খুব ফাস্ট, যে আমার আগে মাউস দৌড়ায়। সেই জন্য অপশনসে যাব, গ্রাফিক্স প্রেফারেন্সে যাব। গ্রাফিক্স প্রেফারেন্সে গিয়ে আমরা অটো জুম স্টেপটাকে কমাই দেব, 1 বা 2 দেব। তাহলে আমাদের আস্তে আস্তে জুম ইন জুম আউট হবে। এই যে এটা লাগে, এটা কাজে লাগে। যে একটু একটু মনে হচ্ছে। আর ওটা যদি 10 ছিল আগে, একদম খুব কুইক জুম জুম ইন জুম আউট হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে কয়টা দরকার, আমাদের যে কয়টা লেয়ার দরকার, আমরা কিন্তু সেই লেয়ারগুলো আমরা তৈরি করে ফেলছি। আরেকটা অপশন ছিল, আচ্ছা এবার আমরা স্টোরিগুলোকে নাম, স্টোরি এডিট করি। এডিট যদি করি আমরা, পেজ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সিক্স ফ্লোর,
ওকে, এখানে মাস্টার মাস্টার বাকি সবই, এটা সবে মাস্টারটা ইয়েস হবে, গ্রাউন্ড ফ্লোরটা মাস্টার ইয়েস হবে, বাকি সব একই রকম হবে, আর এগুলো সবই সিমিলার। এটা আমরা 9 ফ্লোর হোক, এখানে 1 ফ্লোর হচ্ছে, এটা ব্যাপার না, গ্রাউন্ড ফ্লোরের সব সিমিলার হবে বা টপ ফ্লোরের সিমিলার হবে, এটা একই বিষয়। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, এখানে ফার্স্ট ফ্লোরটা হবে আমাদের মাস্টার, নো করে দিই, দোতলাটা হবে মাস্টার, এটা না, এটা হবে ফার্স্ট ফ্লোরের সিমিলার, ফার্স্ট ফ্লোরের সিমিলার, বা যেটা আছে সেটাও কিন্তু হয়, কারণ 9 ফ্লোরটাও কিন্তু আমরা সিমিলার কিন্তু। হ্যাঁ, ফ্রেজ দিয়ে দিলাম। ওকে, এখন এখানে গ্রিড সিস্টেমে আমরা কিন্তু মডিফাই শো গ্রিড, কপি এক্সিস্টিং গ্রিড সিস্টেম, অ্যাড নিউ গ্রিড সিস্টেম, মডিফাই, এই যে অ্যাড ফ্রম ডিএক্সএফ ফাইল, এটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে আমাদের অটোক্যাড থেকে কোনো ধরনের একটা গ্রিড, যে গ্রিড সিস্টেম আমরা তৈরি করে রাখছি, সেই গ্রিডটা আমরা এখানে নিয়ে আসবো, অন্য কোনো লেয়ার নিয়ে আসবো না, অন্য কোনো লেয়ার নিয়ে আসবো না, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ফ্রম ডিএক্সএফ ফাইল ক্লিক করে এটা ক্লিক করব, ক্লিক করলে কোনটা আমার, কোন লেয়ারটা আমার গ্রিড, সেই লেয়ারটা কিন্তু আমরা, যেমন এটা আমরা যদি ওকে করি, এবং জেড ডিরেকশনটা কোনটা, আমরা অবশ্যই এখানে ইয়ে হবে, জেড হবে, আর ডিএক্সএফ এর ইউনিটটা ইঞ্চি হবে, এই জিনিসগুলো থাকবে এখানে, জাস্ট ওপেন করলেই হয়ে যাবে। ঠিক আছে, যে লেয়ারটা আমার দরকার ইম্পোর্ট করে, সেই লেয়ারটা আমি কাজ করব। ঠিক আছে, তো আপাতত আমার লাগতেছে না, আবার যদি দেই, আমরা ওকে দেই, এই যে, তাহলে আমাদের যে আগে গ্রিড লাইন দেখা যাচ্ছিল, এখন কিন্তু গ্রিড নাম্বার সহ দেখা যাচ্ছে, এখন কিন্তু গ্রিড নাম্বার সহ দেখা যাচ্ছে, যেখানে গ্রিড নাম্বার তারা দিছে, এদিকে 1, 15, 4, যদি এলোমেলো করে দিছে, 1, 2 এলোমেলো করে দিছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আনতে পারি। তো এখানে আরেকবার দেখে নেই, এখানে মডিফাই করা যাবে, 10 দিয়ে দিই, আচ্ছা, এটা হচ্ছে জেনারেল গ্রিড, 1 থেকে কত পর্যন্ত করছে, 16টা গ্রিড করছে, 1, 2, 3, 4, সেই গ্রিডগুলো স্পেসিংগুলো এখানে দিছে, কোঅর্ডিনেটগুলো দিছে, হ্যাঁ, বাবলগুলো কোথায় আছে, এন্ডে আছে, ইচ্ছে করলে স্টারে দিতে পারি। ঠিক আছে, ইচ্ছে করলে আমরা, এন্ড মানে কি, এই জায়গায় আছে, এই সাইডে আছে, ওই স্টার্ট দিলে এটা ওই সাইডে হবে। ঠিক আছে, এটা আমার ক্যান্সেল করে দেওয়া দরকার নেই আপাতত, দরকার নেই।
এইভাবে আমরা গ্রিডটা ইম্পোর্ট করতে পারি, সহজ কথা। এখন ইম্পোর্ট করা শেষ, এবার আমরা মডেলে যাব। ফ্রেম আঁকবো। ফ্রেম কাকে বলি? বলি আমরা বিম, কলামকে আমরা ফ্রেম বলি, স্ল্যাবকে স্ল্যাবই বলি, আবার ওয়ালকে আমরা ওয়ালকে ওয়াল বলি। তো আমরা প্রথমে কি আঁকবো? কলাম এঁকে নিই। কলাম যদি আঁকতে চাই, একটা কমান্ডের মাধ্যমে কলাম আঁকা যাবে। এখানে আমরা কলামে যাব, কলামে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাড কলাম অবজেক্ট। অ্যাড কলাম অবজেক্ট দিলে ডিটেইলস অটোমেটিক বুঝে যায়, যেহেতু কলাম আলাদা লেয়ার, ওই লেয়ারে যেভাবে লাইনগুলো আছে, কলামের সাইজ যা যা আছে, কোনো কলামের সাইজ 12 ইঞ্চি বা 20 ইঞ্চি হয়, 12 ইঞ্চি বা 24 ইঞ্চি বা 36 ইঞ্চি, ঠিক যেভাবে সাইজের আমার কলাম দেওয়া আছে, অটোক্যাডে যা ছিল ঠিক ওইটাই তৈরি হবে। তৈরি হচ্ছে। তবে আমরা যখন মডেল করব খেয়াল রাখতে হবে যে আমাদের এটা কোন প্ল্যানে আছে, আর 3Dটা আর এই কমান্ডটা অ্যাপ্লাই হবে ওয়ান স্টোরিতে নাকি অল স্টোরিতে নাকি সিমিলার স্টোরিতে, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যে কমান্ড ইউজ করছি সেখানে এখানে ওয়ান স্টোরি ছিল, প্ল্যান ছিল গ্রাউন্ড ফ্লোর, আর এখানে ছিল ওয়ান স্টোরিতে ছিল। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি 3D ভিউয়ে, যেহেতু এটা ওয়ান স্টোরি ছিল জাস্ট, আর এটা প্ল্যানটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর, তো গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র কলাম তৈরি হয়ে গেছে। তো আমরা এই কাজটা কিন্তু আনডু করে দেই। অল স্টোরি করে দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমাদের কিন্তু সহজ হতো। আমরা এখানে অল স্টোরি করে দেব, অল স্টোরি করব। আবার কলাম ফাইনালে যাব, রাইট ক্লিক করব, অ্যাড কলাম অবজেক্ট ক্লিক করব। তাহলে অল ফ্লোরে আমাদের যতগুলো কলাম হাইট দরকার, যতগুলো ফ্লোর সব ফ্লোর একবারে এক কমান্ডের মাধ্যমে হয়ে যাবে। কাজ করতেছে, কাজ করতে থাক। এর ফাঁকে আমরা কথা বলি যে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, নাম হলো ইমেজ গ্রুপ অফ এডুকেশন। ইমেজ গ্রুপ এডুকেশন চ্যানেলে আমরা স্টার্ট প্রো 24টা লেকচার আছে, উইন্ডলোড, আর্থকোয়েক, ডিটেলস। আমি সেখান থেকে অনেক সাড়া পাইছি, অনেকেই আমার কাছে ফোন করে বলছে যে এত ডিটেলস করা আছে, অনেক ধন্যবাদ আমি পাইছি। সেইটার থেকে আসলে এই ট্যাপসটাও আমার করা জাস্ট 1 বছর পিছিয়ে। ওটা ছিল গত 20 সালের করোনার সময়ে, আর এটা হচ্ছে 21 সালের করোনার সময়ে, মানে পুরোটাই করোনার সময়, বাট 21 সালে লকডাউনের সময় আর কি। পাশাপাশি আরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু লেকচার আছে, আমি ডিজাইন রিলেটেড কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। মূলত আমার পলিটেকনিক স্টুডেন্টগুলো আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তাদের জন্যই কিন্তু মেইনলি আমার এগুলো করা ছিল, টিউটোরিয়ালগুলো করা ছিল। আবার বর্তমানে পলিটেকনিক সিলেবাসে, দেওয়া আছে হচ্ছে আপনার স্টার্ট প্রো সিলেবাস। স্টার্ট প্রো আছে, স্টার্ট প্রো ওদের বই দেখলাম যে ভার্সন এইটাই, ওরা ডিপ্লোমা করুক কিন্তু ওদের কিন্তু ফুল স্টার্ট প্রো সিলেবাস আছে, যেটা আমি যখন বইটা পড়াশোনা করি আমাদের কিন্তু এটা সিলেবাসে ছিল না, কোনো সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার সিলেবাসে ছিল না। ওরা কিন্তু পলিটেকনিকই পড়ে। তার মানে হচ্ছে কি, তার মানে হলো যে আমরা এখন যে শেখাচ্ছি সেটা শুধুমাত্র যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে বিষয়টা তা নয়, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য এইগুলো কাজে লাগবে। এখন আমাদের মনে হয় কলাম তৈরি হয়ে গেছে।
এখানে মনে হয় এই দুটো কলাম তৈরি হয়নি, এই দুটো কলাম তৈরি হয়নি, এটা একটা প্রবলেম থেকে যায়। যখন অটোক্যাড থেকে কোনো একটা ফাইল আমরা ইম্পোর্ট করব, করার পরে যখন অবজেক্ট তৈরি করতে গেলে দেখা যায় দুই একটা কলাম এরকম মিসিং হয়ে যায়। হ্যাঁ, মিসিং হয়ে যায়। এই সলিডগুলো মানে হয়েছে, আর যেটা সলিড হয়নি সেটা তৈরি হয়নি। ঠিক আছে, তো আমাদের এখন এই দুটো কলম আমাদের তৈরি করতে হবে।